রাতমোহনার চর যেতে হলে আপনাকে ঘাটশিলার দইগড়ার থেকে একটা রাস্তা মৌ ভাণ্ডারের ভিতর দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা আসে, একটা ব্রিজ অতিক্রম করে। এই যে সেই ব্রিজটা, এই ব্রিজটা অতিক্রম করে সুবর্ণরেখা নদী যে দেখছেন, ওই সুবর্ণরেখা নদী অতিক্রম করে আপনাকে এই জঙ্গলটার মধ্যে দিয়ে আসতে হবে। আসলে তবে আপনি রাতমোহনা চরে যেতে পারবেন। এখন এই সুবর্ণরেখা নদী যে দেখছেন, এটা পূর্ব ভারতের একটা অন্যতম বিখ্যাত নদী। এই নদীটা ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার নাগড়ি একটা গ্রাম আছে, সেই নাগড়ি গ্রামের পিস্কা বলে একটা জায়গা আছে। সেই পিস্কা গ্রামে একটা সোনার খনি ছিল এক সময়। সেই কারণে এই নদী যখন উৎপত্তি হয়েছে, একটা ছোট্ট কুয়ো বা একটা উৎসস্থল থেকে উৎপত্তি হয়ে এই নদীটা ঝাড়খণ্ড, মানে তখনকার বিহার, ঝাড়খণ্ড এবং হয়ে পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশায় পড়েছে। এই নদীটা সমুদ্রপৃষ্ঠ থেকে 600 মিটার উচ্চতা দিয়ে শুরু হয়েছে। এই নদীটা হুনরু জলপ্রপাত বলে একটা, রাঁচির কাছে একটা জলপ্রপাত আছে। সেই জলপ্রপাতে একটা বিখ্যাত ট্যুরিস্ট প্লেস। সেই জলপ্রপাতে কাছে নদীটি অ্যাকচুয়ালি মেন উৎপত্তি। এই জলপ্রপাতের ওইখান থেকে শোনা যায় সোনার কিছু কণা এই নদীতে আগে বইতো। সেই জন্যে এই নদীটার নাম সুবর্ণরেখা। নদীটার মোট দৈর্ঘ্য 395 কিলোমিটার। এটা সাধারণত মানে বৃষ্টি দিয়ে আর কি, বৃষ্টিপুষ্ট একটা নদী, এবং ছোটোনাগপুর মালভূমি থেকে উৎপত্তি। এই যে রাস্তাটা দেখছেন সোজা এই জঙ্গলের মধ্যে দিয়ে এসে এখানে চরে, এই চরটায় উপস্থিত হয়। নদীটা যেহেতু বৃষ্টিপুষ্ট, তাই এখন মার্চ মাস শুকনো, তাই নদীতে জল খুবই কম, এবং ইয়েতে আগাছা ঘাস ইত্যাদি ভরে গেছে। এই নদীটা দেখছেন, ওই দুধারে পাথুরে মাটি, একটা দূরে ঝর্ণা দেখা যাচ্ছে। এই ঝর্ণাটা কোনো পাহাড়ি একটা ঝর্ণা নেমে এসছে, ছোটোখাটো ঝর্ণা। এইখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এসে এই নদীর চর রাতমোহনা চরে বসে বেশ কিছু ছোট গল্প রচনা করেছিলেন। এই যে দেখছেন, এই মানে সয়েল এরোশন টাইপের